হ্যাংলার হেসেল মানেই আপনাদের জন্য নিত্য নতুন রান্না। আর আজকে রয়েছে চিকেনের দারুণ একটা প্রিপারেশন, মুর্গ চাটনিওয়ালে। আর যেটা নিয়ে আমাদের হেসেলে আজকে শেফ গৌরব সাহা। চলুন। শেফ, আমি কড়াইটা প্রথমে বসিয়ে দিলাম। আর আজকে আমাদের হেসেলে শেফ গৌরব সাহা আরো একবার এবং দারুণ একটা নিজস্ব রেসিপি নিয়ে আপনার কাছে কি জানবো, কি বানাচ্ছেন? আমরা বানাচ্ছি মুর্গ চাটনিওয়ালে। মুর্গ চাটনিওয়ালে এটা অ্যাকচুয়ালি একটু সাউথ ইন্ডিয়ান টাচ আপ আছে, খট্টা মিঠা টেস্ট। খট্টা মিঠা টেস্টের মুর্গ চাটনিওয়ালে বা চাটনিওয়ালা, এই নামটা কেন, মানে চাটনিওয়ালেটা নামটা কেন? কারণ অ্যাকচুয়ালি চাটনি বলতে আমরা বুঝি হলো গ্রিন টক ঝাল, একটু মিষ্টি থাকবে। হ্যাঁ, তো ওটা আপনার যেটা আমরা চাটনি বলতে বুঝি ধনে পাতা পুদিনা পাতা, আর এর মধ্যে এটা দিয়েই এটা বানানো হচ্ছে, সেই জন্য এই নামটা। মানে এই কনসেপ্টটা কি করে এলো সেটা নিয়ে জানবো, তবে তার আগে একটু রান্নাটা আমরা শুরু করে নিই, তাই তো? আর এটা চিকেনে যেহেতু করছি, কতটা চিকেন এখানে নিয়েছি? এখানে মোটামুটি আমাদের 250 গ্রাম চিকেন আছে। 250 গ্রাম, এটা আমি অন করে দিলাম। প্রথমে কি শুরু দেবো করছি? আমরা মাস্টার্ড অয়েল। রান্নাটা হচ্ছে সরষের তেল। সরষের তেল দিয়ে। সরষের তেল কতটা দেবো 250 চিকেনের জন্য? আপনার 100 ml দিলেই হবে। বাস 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 বাস। আচ্ছা, এই মুর্গ চাটনিওয়ালে মানে বিভিন্ন রকমের চিকেনের তো রেসিপি হয়, এবং আপনারা তো আরো বেশি ইনোভেটিভ, আরো সমস্ত কিছু মাথায় ঘোরে যে কিভাবে কি করা যায়। তো এই কনসেপ্টটা কিভাবে এলো? এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি চাটনি থেকেই চাটনিওয়ালাটা এসেছে। আচ্ছা, মানে নরমাল চিকেনের রেসিপির থেকে খানিকটা আলাদা, এবং যেটা খুব এই ট্যাঙ্গি হবে, খুব এটা অ্যাকচুয়ালি আপনি ড্রাই হিসাবে স্টার্টার হিসাবেও খেতে পারবেন। আচ্ছা, অ্যাজ এ রুটি সঙ্গে এটা আপনার ভালো লাগবে। তার মানে খুব বেশি গ্রেভি হচ্ছে না এটাতে। ওকে, লেটস সি, দেখা যাক। আজকে আপনাদের জন্য যেহেতু একটা স্পেশাল রান্না আমাদের হেসেলে, এবং এই রান্না আমার তো মনে হয়, শুনে মনে হচ্ছে স্টার্টার বা রুটি, পরোটা, যে কোনো তন্দুরি তার সঙ্গে খাওয়া যেতে পারে, কিন্তু এই চাটনিওয়ালাটা বোধহয় এমনি খেতে বেশি ভালো লাগবে, তাই তো? ওকে, আচ্ছা, তেলটা গরম হলে ফোড়ন কি দিচ্ছি? এর জন্য আমার প্রথম লাগবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়নে কটা দেবো? শুকনো লঙ্কা 3 পিস। মানে যেহেতু এই টক ঝাল মিষ্টি, তো ঝালটাও একটু ব্যালেন্স হবে সম পরিমাণে। ওকে, এটা ভেঙে দেবো না গোটা? না, ভেঙে। শেফ এখন কোথায় আছেন? আমি আছি এনএক্স হোটেলের অ্যাজ এ কর্পোরেট শেফে। ওকে, তার মানে ব্যস্ততম লাইফ, এবং সেখান থেকে খানিকটা সময় বের করে আজকে আমাদের হেসেলে। আচ্ছা, আর কি দিচ্ছি? এবার দেবো আমরা কারি পাতা। কারি পাতা, এই যে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হালকা দিচ্ছি ব্ল্যাক মাস্টার্ড, কালো সরষে। সরষের পরিমাণটা একটু বেশি, একটু বেশি। ফাইন। আচ্ছা, এটা কি তুলে রাখবো? হালকা তুলে রাখছি, আমরা লাস্টে গার্নিশ করব বলে। ওকে, আচ্ছা, এরপরে কি আমরা এর মধ্যে চিকেন দিয়ে দেবো? না, এবার আমরা দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট, এটা কতটা দিচ্ছি? 2 টেবিলস্পুন। তার মানে পুরোটাই পুরোটাই লাগছে। লাগছে। হালকা করে আমরা ভালো করে এটা ভুনে নেব। এই যে আদা রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপরে এই যে ছিটছে, এটা যাতে না ছিটে তার জন্য তো নুন দেওয়া হয় আমরা জানি। আর কোনো অপশন আছে কি? এছাড়া আর কোনো অপশন নেই, মানে সামান্য একটু নুন দিলে এটা একটু কমে যাবে। হ্যাঁ, এবার আমরা দেবো কাঁচা চিকেনটা। এবারে চিকেনটা যেটা ভালো করে কেটে, পিসগুলো একটু ছোট দেখতে পাচ্ছি, এভাবেই কাটতে হবে, তাই তো? এবারে এটা কি ফ্রাই হবে? হালকা এটা সতে হবে। তার মানে এই যে রেসিপিটা, এটা হতে কিন্তু একটা বেশি সময় লাগবে না, কারণ একবারে আলাদা করে কিছু করার নেই, ম্যারিনেশন নেই। আমরা উইথ বন চিকেন দিয়ে করলে টাইম লাগতো, আমরা বনলেস করছি তো বেশি টাইম লাগবে না। শেফ তো এত ধরনের রান্না করেন, এত ধরনের রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করেন, আপনার পার্সোনাল পছন্দ কি? আমি তো পছন্দ করি বেঙ্গলি ফুড। বেঙ্গলি ফুডটা খেতে এবং বানাতে বোধ? হ্যাঁ, সেটাও। মানে বেঙ্গলি ফুডের মধ্যে কি পছন্দ? মাছের ঝোল। আচ্ছা,
ভাত, গরম ভাত, তার সঙ্গে মাছের ঝোল বা বাকি যেগুলো হয়, আলু চোখা হলে তো আর কথাই নেই একদম। এবার আমরা দেবো জিরে পাউডার, ধনে পাউডার। জিরে পাউডার আর ধনে পাউডার, এটা আমি দিচ্ছি ধনে পাউডার। এটা কতটা দেবো? 1 টিস্পুন। এতটা দিয়ে দিই? হ্যাঁ। আর কি দেবো? এবার আমরা দেবো না, কোনো হলুদ যাবে না। আচ্ছা, এবার আমরা দেবো নুন, দেবো নুনটা প্রয়োজন মতন, যতটা চিকেন সেই অনুযায়ী। আমি কি এতটা দেবো না একটু কম দেবো? একটু কম। ব্যাস। এবার আমরা ঢেলে দেবো এটা ধনে পাতা, পুদিনা আর পালং শাক। তিনটে কোয়ান্টিটি কি থাকবে? আপনার 100 গ্রাম ধনে পাতাতে 50 গ্রাম পুদিনা আর পালং শাক 7 থেকে 8টা পাতা। 7 থেকে 8টা পাতা, সেটা একসঙ্গে পেস্ট করে দিয়ে দাও। কাঁচা পেস্ট করলেই হবে। ওকে। এবারে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবার দেবো আমরা গ্রিন চিলি পেস্ট। গ্রিন চিলি পেস্ট, এটা কতটা দিচ্ছি? এটা 1 টিস্পুন। এর যদি স্পাইসি লাগে সেটা তার একটু বেশি দিতে পারে, কারণ অলরেডি শুকনো লঙ্কা আমরা ফোড়নে দিয়েছি, তার একটা ঝালের মধ্যে রয়েছে। এবার এটা কতক্ষণ কষতে হবে? যতক্ষণ না সেদ্ধ হচ্ছে? হ্যাঁ, আপনার 10 মিনিট লাগবে পাকাতে। মানে 10 মিনিট ভালো করে কষতে হবে। তারপরে হালকা জল দিয়ে ফুটিয়ে দিলেই হবে। ওকে। আর দইটা কখন অ্যাড করব? দই একটু পরে দই অ্যাড করব। আচ্ছা, এটা বোধহয় আর একটু ড্রাই হবে না? ড্রাই হবে। এবার আমরা দেব দই দিয়ে দেবো? দইটা একটু ফেটিয়ে দেবো? হ্যাঁ। দইটা দেওয়ার আগে কি হিটটা একটু কম করতে হবে? না, কোনো দরকার নেই। কতটা দেবো? আপনার 2 টেবিলস্পুন। আচ্ছা, অনেক সময় এই যে দইটা দিতে গিয়ে দেখা যায় যে দইটা ফেটে যায়, ভালো করে মিক্স হয় না। তার কি উপায় রয়েছে? তার উপায় বলতে গেলে আপনি দই যখন বিট করবেন তখন হালকা বেসন দিয়ে বিট করলে সেই দইটা কোনো সময় ফাটবে না। বাহ, এটা কিন্তু আপনাদের জন্য আমাদের রান্নাঘরের তরফ থেকে দারুণ একটা টিপস। একটা অপশন তো আমরা অনেকেই জানি যে দইটা দেওয়ার সময় একটু ফ্লেমটা বা হিটটা কম করে নিতে হয়, সেই অপশনটা তো রয়েছে। এছাড়া কিন্তু যেটা শেফ বললেন, সামান্য একটু হালকা বেসন দিয়ে যদি দইটা ফাটানো হয় তাহলে কিন্তু দইটা ফাটবে না। ওকে। এবারে কি একটু ঢাকা দিতে হবে না? একটু ঢাকা দিতে হবে। ওকে। ঢাকা দিয়ে মোটামুটি আমরা কতক্ষণ কুক করব? এই 5 মিনিট। মিনিট 5। আর হিটটা থাকবে মিডিয়াম। ওকে। তাহলে একটু কমিয়ে দিলাম এটা। শেফ, একবার আমরা দেখে নিই। একদম। বাহ, গন্ধ দারুণ বেরিয়েছে। হালকা তেল ছেড়ে দিয়েছে, তার মানে জিনিসটা কুক অলরেডি হয়ে গেছে। ওকে। এবারে তাহলে বাকি উপকরণগুলো অ্যাড করছি, তাই তো? কি কি দেব? আমরা দেব হালকা চাট মশলা। ওই যে ওই ফ্লেভারটা আনার জন্য। আচ্ছা। পিঞ্চ ব্ল্যাক সল্ট। ওকে। এমনি সল্ট দিয়েছি, তো একটু ব্যালেন্স করে দিতে হবে। তেঁতুল আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম। 2 টিস্পুন দিলাম। 2 টিস্পুন। আর এবার দেবো হালকা সুগার ব্যালেন্সের জন্য। চিনি এতটা দেবো। আর ক্রিমটা, ফ্রেশ ক্রিমটা দিচ্ছি একদম লাস্টে। ওকে। মোরালেস আর মিনিট খানেকের মধ্যে কিন্তু রান্না শেষ। মানে বুঝতেই পারছেন, চিকেনের একটা রেসিপি যেটা স্টার্টার হিসেবে খেতে পারেন এবং যেটা একটু সেমি গ্রেভি রেখে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন, এবং সেটা বানাতে আমার মনে হয় 10 মিনিটের বেশি সময় তো লাগলো না। একদম কম সময়ের একটা দারুণ সুস্বাদু একটা রেসিপি কিন্তু আজকে শেফ
আপনাদের জন্য আমাদের হেসেলে বানালেন। আর আজকে আমাদের ওয়ার্ডরোব পার্টনার রঞ্জনাস বুটিক, অর্থাৎ রঞ্জনাদির এই সুন্দর শাড়িটা কিন্তু আজকে উনি স্পন্সর করেছেন আমাদের এই এপিসোডের জন্য। আর আমি আজকে যেটা পরে রয়েছি সেটা হলো ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ। এবং কাঁথা স্টিচ মানে বুঝতেই পারছেন কালারফুল শাড়ি এবং খুব সূক্ষ্ম কাজ করার এই ধরনের প্রচুর কালেকশন কিন্তু রঞ্জনাদির বুটিকে রয়েছে। দক্ষিণ কলকাতায় রঞ্জনাস বুটিকে যারা যেতে চাইছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করে যেতে পারেন এবং অসম্ভব সুন্দর কালেকশন রয়েছে রঞ্জনাদির কাছে। আচ্ছা, আমি কথা বলতে বলতে রান্নাটা বোধহয় শেষ না, ফাইনাল আমাদের ফ্রেশ ক্রিমটা দেব। মোটামুটি 2 চামচ মতো ক্রিম দিলাম। গ্রেভি আমরা এতটাই রাখছি, ফাইন, কারণ একটু ঠান্ডা হলে আর একটু ড্রাই হয়ে যাবে এটা না। এই যে রেসিপিটা, এইটা তো যেহেতু আপনার খুব সিগনেচার রেসিপি, এটা কি এনএক্স এ গেলে পাওয়া যাবে? যেহেতু আপনি এখন এনএক্স এ রয়েছেন, এনএক্স এ গেলে তো পাওয়া যাবেই। তবে আমাদের হেসেলে কিন্তু সব ধরনের রেসিপি থাকে, তাই যেখানে যত সিগনেচার রেসিপি হোক, ভালো রেসিপি, সমস্ত রেসিপি কিন্তু আমাদের হেসেলে পাওয়া যায়। এবার আমরা প্লেটিং করব। এবারে প্লেটিং এর জন্য আমি কি প্লেট দিই? এই উডেন প্লেটটা দেব? উডেন প্লেটটাই ভালো লাগবে। এবার আমরা উপর দিয়ে গার্নিশ করব। আমি এটা সরিয়ে দিচ্ছি একদম। মুর্গ চাটনিওয়ালা রেডি, একদম তৈরি মুর্গ চাটনিওয়ালে বা মুর্গ চাটনিওয়ালা। যারা বাড়িতে বানাতে চাইছেন ভিডিওটি দেখার পর তৎক্ষণাৎ, বাড়িতে তো চিকেন থাকেই, বাকি আমার মনে হয় সব জিনিসই বাড়িতে থাকে। যদি পালং শাক না থাকে চট করে কিনে এনে বাকি সব উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন, কারণ আমার না খেয়েই বুঝতে পারছি এমনিতে শেফের হাতের রান্না সেটা ভালো হবেই, আর এত সুন্দর একটা অ্যারোমা যেটা ভালো হতে বাধ্য। আমরা একটু টেস্ট করি। একদম। ওকে, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে যে সেমি গ্রেভিটা আমরা রেখেছি এটা রুটি পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে। আর স্টার্টার হলে আরেকটু আমরা ড্রাই করে নিতাম। ওকে, চাটনিওয়ালে নামটা একদম জাস্টিফাই করছে। মানে ওই যে বলছিলাম শুরুতেই, টক ঝাল মিষ্টি এবং খেতে এক কথায় সুস্বাদু, অসম্ভব ভালো খেতে হয়েছে। বাড়িতে কেউ গেস্ট আসার থাকলে নর্মাল চিকেন না বানিয়ে এই মুর্গ চাটনিওয়ালে কিন্তু বানাতে পারেন। একবার ট্রাই করে দেখুন, তারপর মনে হবে বাড়িতে কেউ আসার কথা থাকলে বারবার এটাই বানাই, কারণ রান্না করার পর যখন খাওয়াবেন তখন সকলের থেকে কিন্তু প্রশংসা পেতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ শেফ, আপনাকে এত সুন্দর একটা রেসিপি নিয়ে আবারও আপনি আমাদের হেসেলে এলেন এবং এত ব্যস্ততার মধ্যে এসে এত সুন্দর একটা রান্না উপহার দিলেন। থ্যাংক ইউ। আর আপনার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। আপনারা যারা বাড়িতে বসে এই ভিডিওটি দেখছেন বা এই ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন, কারণ শেফ গৌরব সাহার এই রেসিপি আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় যারা একটু অন্য রকম বা নানান ধরনের খাবার খেতে ভালোবাসেন, নানান ধরনের চিকেনের রেসিপি হোক, নানান ধরনের রেসিপি খেতে ভালোবাসেন, তাদের বোধহয় এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তাই অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই মুর্গ চাটনিওয়ালে। আর যারা আমাদের ভিডিওটি দেখছেন, এই আমাদের ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে বা আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।